ময়মনসিংহের শানকিপাড়া রেল ক্রসিং বাজার শহরের উল্লেখযোগ্য বাজারগুলোর মধ্যে অন্যতম, যেখানে অধিকাংশ স্থাপনাই অবৈধ। প্রায় 50 বছর ধরে গড়ে ওঠা এই বাজার পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। সকাল 10টা থেকে শানকিপাড়া রেল ক্রসিং এলাকায় অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান পরিচালনা করে রেলওয়ে প্রশাসন। ভেকু মেশিন দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় 200-র বেশি অবৈধ স্থাপনা। ভূসম্পদ কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে রেলওয়ের জায়গা অবৈধভাবে লিজ দিয়ে আসছিল ময়মনসিংহ সিটি কর্পোরেশন, যাতে হতবাক খোদ রেলওয়ে কর্মকর্তারা। আমাদের রেল মন্ত্রণালয়ে একটা গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল যে যারা অবৈধ আছেন রেলের ভূমিতে তারা নিজ উদ্যোগে সরে যান, না হলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। তারই প্রেক্ষাপটে বিভিন্ন জেলায় আমরা করতেছি। আজকে তো প্রায় কত 200-300 দোকান তো ভাঙছে। ওই পাশে তো 2 পাশ ভেঙে আসছি, এই পাশে তো 2 পাশে এই পর্যন্ত ভেঙে আসছি, কত 200-র উপরে হবে। এদিকে উপার্জনের একমাত্র অবলম্বন হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। সরকারি জায়গা, রেলের জায়গা, বাট এটাকে কেন্দ্র করে আমাদের গরিব অনেক ব্যবসায়ী ছিল, হ্যাঁ, যাদের রুটি রোজগার হইতো। রুজি রোজগার এন থেকে তৈরি হয়, সবারই নিয়ে চলি। তো আমরা এটা চাইতেছি আমরা বৈধভাবে একটা স্থাপনা না করে দেওয়ার জন্য। আমি প্রচুর ক্ষতির মুখে পড়লাম। 20-22 বছর যাবৎ এখানে দোকানদারি করছি, কিন্তু এখন আমাদের একভাবে করে ভাঙচুর করে দিব, চুরমার করে দিব, আমরা জানি না। উচ্ছেদ অভিযান চলাকালে 2 ঘন্টা সময় ধরে বন্ধ থাকে ঢাকা ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ। ইমতিয়াজ আহমেদ, এখন ময়মনসিংহ।